হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? খুশি কেপালের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। যা সাংঘাতিক গরম পড়েছে, তাতে আশা করছি তোমরা তোমাদের পরিবারের সাথে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই বাচ্চাগুলোর, জানো তো। সারাদিন তো আর এসি চালানো যায় না। আর এরা এত অ্যাক্টিভ, এত চঞ্চল, সারাদিন দুষ্টুমি করছে আর সারাদিন ঘামছে। আমাকে তো খুশিকে ঘন্টায় ঘন্টায় ওর জামা কাপড় চেঞ্জ করতে হয়। তো যাই হোক, আজকে সকাল সকাল খুশিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে খাইয়ে নিলাম, নিয়ে চলে এসেছি উপরের ঘরে। নিচের ঘরে বিছানাটাও পরিষ্কার করে দিয়েছি, করে চলে এসেছি উপরের ঘরে। আজকে উপরের ঘরটা একটু ক্লিন করব, আর একটু ঝুল টুলগুলো ঝেড়ে দেবো। গতকালই দেখছিলাম যে ঝুল পড়েছে সন্ধ্যাবেলা। দিনের আলোতে ভালো করে বোঝা যায় না, জানো। আর সন্ধ্যাবেলা যখন লাইট জ্বলে তখন দেখি কীরকম ঝুল পড়ে আছে। তো যাই হোক, আজকে সেটাই পরিষ্কার করতে এসেছি। তার সাথে সাথে আজকে জানো তো বাড়িতে গেস্ট আসবে। গেস্ট বলতে আমার পিসি আর পিসেমশাই আসবে। ওদের যখন বিয়ে হয়েছে প্রায় 6 বছর আগে, তারপরে ওরা একবার এসেছিল, তারপরে আর আসা হয়নি। তো যখন শুনেছে যে আমিও এখানে আছি, তো তাই জন্য ওরা কিন্তু আমাদের সাথে দেখা করতে আসছে। তো সেই জন্য সকাল থেকেই একটুখানি ব্যস্তই আছি বলতে পারো, রান্না বান্না সব কিছু নিয়েই। তো মাও রান্না বান্না নিয়েই ব্যস্ত আছে, মাকেও একটুখানি হেল্প করে দেবো। তার আগে বাড়ির এই খুঁটিনাটি কাজকর্মগুলো আমি একটু সেরে নিই। তো চলো, বিছানা টিছানা ঝাড়া হয়ে গেল। এই যে যে কোনায় কোনায় দেখছো, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু ফাঁদ পড়ে রয়েছে, জানো, মাকড়সার জাল পুরো ভর্তি হয়ে গেছে। তো আমার বাবা আর ভাই তো দেখে, কিন্তু দেখে ওরা আর কি পরিষ্কার করার সময় পায় না। তো যাই হোক, আমি একটু করে দিচ্ছি, নাহলে এগুলো দেখলে না মা খুব রাগ করে, যেগুলো একদম অপরিষ্কার হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে একটুখানি করে দিই। আর নেক্সট দিন বাবাকে বলবো একটুখানি রুমটা ডিপ ক্লিন করে দিতে। তো আমার হাতে যতটুকু সময় আছে তার মধ্যে আমি যতটা পারছি এই ঝুলঝাড়ুটা দিয়ে ফাঁদগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে তাহলে কি আর কারোর মন ভালো থাকে বলো? আর তার সাথে সাথে আমাদের এই উপরের রুমটার মধ্যেই ঠাকুর ঘর, মানে ঠাকুর এখানেই রাখা আছে। তো সুতরাং এইটা তো পরিষ্কার করা আগেই দরকার, তাই না? তো যাই হোক, দেখো ফ্যানটা অন করেই আমি আগে মুছছিলাম, এত বোকামো কাজ করেছি। তো যাই হোক, তারপরে আবার ফ্যানটা অফ করে দিলাম। দেখো ফ্যানের ব্লেডের সাথে আবার লেগেও গেল এক দুবার। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে নিচে এলাম। মাকে একটু হেল্প করবো বলে মা বললো আগে খেয়ে নে। আগের দিন রাত্রেবেলা মা ঘুগনি বানিয়েছিল, একটু বেশি করেই আমাদের বানায় প্রত্যেকবারে, যেটা রয়ে যায় পরের দিন আমরা একটু মুড়ি টুড়ি দিয়ে সেটা খেয়ে নিই। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আগে খেয়ে নিই, তারপরে মাকে একটু হেল্প করে দেবো। দেখো টেবিল টেবিলগুলো মুছে দিচ্ছি, যেহেতু আজকে ওরা আসবে, সব কিছু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। এমনিতে রোজই আমরা এগুলো পরিষ্কার করেই দিই, কিন্তু লোকজন আসলে একটুখানি বেশি পরিষ্কার করতে হয়, দেখবে। কারণ লোকজন যদি এগুলো নোংরা দেখে, তাহলে তো নিজেদেরই একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যায়, তাই না? তো চলো ভালো করে বেসিন টেসিনগুলো ঘষে দিই। আগের দিন রাত্রেবেলাই না আমি শাকটা কেটে রেখে দিয়েছিলাম, আজকে যাতে সুবিধা হয়। তো প্রথমেই আগে শাকটাকে বসিয়ে দিচ্ছি। তো শাকটা আগে একটু ভাপিয়ে নিই, তারপর আমাদেরটা পেঁয়াজ দিয়ে করব। আর ঠাকুমার জন্য একটুখানি এমনি কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। আর তার সাথে সাথে বাবা এনেছে চিকেন আর চিংড়ি মাছ। তো পটল আলু দিয়ে হবে চিংড়ি মাছের তরকারি। তো সেই জন্য মা বলল, মা ওইদিকে কাজ করছে, আমাকে বলল পটল আর আলুটা চিংড়ি মাছের জন্য কেটে দিতে। মা একদিকে তরকারি করবে, আর একদিকে শাকটা তো ভাজা হচ্ছেই। তো সেই মতো দেখো পটলগুলো কেটে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, জানো। এখানে বসে যখন আমি সবজি কাটছি, পুরো ঘেমে নিয়ে অস্থির। মানে আমার পরনের পোশাকটা পর্যন্ত ভিজে যাচ্ছে, এত পরিমাণে গরম পড়েছে। মানে এই গরমে যে কিভাবে মানুষ বাইরে কাজ করতে বেরোচ্ছে, সেটা ভাবলেই তো আমার মানে গায়ে আর কি জ্বর চলে আসছে, যে কিভাবে মানুষ রোদে রোদে কাজ করছে। তো যাই হোক, আমাদেরও তো ঘরের কাজ করতেই হয় আগুনের সামনে গিয়ে। তো বুঝতেই পারি গরমটা কেমন লাগে। তো দেখো এখানে পটল চিংড়ি মা করে দিয়েছে, আর এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছে। ভাত টাত সব হয়ে গেছে। তো মা বলল মা এখন একটু পুজোটা করে আসছে, ততক্ষণ আমি যেন মাংসটা করি। তো মাংসর আলুটা আমি ভাজা বসিয়ে দিয়ে খুশিকে আগে একটুখানি আপেল সেদ্ধটা খাইয়ে দিচ্ছি। আপেলটা বয়েল করেই রেখেছিলাম, একদম অল্প করেই করেছি, মানে অর্ধেকটা আপেল করেছি, যাতে তাড়াতাড়ি করে খাইয়ে নেওয়া যায়। কারণ কারণ আজকে বেশি একদম সময় নেই ওয়েস্ট করার মতন। তো চলো ওকে একটুখানি আপেল সিদ্ধটা খাইয়ে দিই। আজকে আমার মেয়েটাও লক্ষ্মী মেয়ের মতন কিন্তু খেয়ে নিচ্ছে,
অন্যদিন খুব দুষ্টুমি করে। তো ওকে আজকে খাওয়ানোর আগে বলেছি, মা রে একটু তাড়াতাড়ি খেয়ে নে, বাড়িতে কিন্তু তোর পিসি দিদুন আসবে। যেহেতু আমার পিসি হয় তাই ওর তো পিসি দিদুনই হলো। এই দেখো, এই হচ্ছে আমার পিসি। ভাবতেই পারছো কত ইয়াং। ও কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট জানো, কিন্তু সম্পর্কে আমার পিসি হয়। তো কী করবো বলো, পিসি তো ওকে আমি বলি না, নাম ধরেই ডাকি, কিন্তু তোমাদের কাছে ওকে পিসি আর পিসেমশাই বলেই কিন্তু ইন্ট্রোডিউস করাচ্ছি। তো প্রথমে ওদেরকে একটুখানি লেবু শরবত দিয়েছি, তারপর দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, কারণ দুজনেই মিষ্টি খেতে একেবারেই পছন্দ করে না, তাই অল্প করেই মিষ্টি দিচ্ছি। তো খুশি ওখানে পিসি দুদিনের সাথে খেলছে। দেখো পিসেমশাইয়ের কাছে কিন্তু একদমই যাচ্ছে না, ছেলেদের কাছে খুশি যেতে প্রথম প্রথম একটু ভয়ই পায়, কিন্তু পিসির কাছে গেছে। আর আমি একদিকে মাংসটাও করে নিয়েছি। তো মাংসটা হয়ে গেছে প্রায়, বাসনগুলো মেজে নিয়েছিলাম। খুশি দেখছি যে কান্নাকাটি করছে, ওদের কাছে আর থাকতে চাইছে না, তাই ওকে কোলে নিয়েই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আজকে আসলে এত তাড়াহুড়োর মধ্যে রয়েছি না, যে ক্যামেরা সেট করে করে বারবার করে কাজ করতে না খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য আজকে খুব একটা মানে ব্লগটা ভালো করে করতেও পারলাম না। তো যাই হোক, যেরকম করলাম সেরকমই তোমাদেরকে দেখালাম। তো দেখো এখানে খুশির জন্য বানিয়েছি একটু পনির দিয়ে তরকারি, আর একটু আছে ভাত। আগের দিন ওকে চিকেন দিয়েছিলাম, তো আজকে ওকে আর চিকেন দিচ্ছি না। তো দেখো এখানে ওকেই আমি একটু খাইয়ে দিচ্ছি। দেখেছো, চাঁদ মামা ডাকতে ডাকতে খেয়ে নিচ্ছে। আমিও স্নান টান করেই নিয়েছিলাম আগেই। তো যাই হোক, তারপরে দেখো তাও প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তারপরে মা এখানে চলে এলো, পুজো টুজো সেরে সবার জন্য খাবার বের করছে। ঘরে তো সবাই মিলে একসাথে বসে খেতে পারবো না, তো আগে আমার ভাই আর পিসি আর পিসেমশাই খেতে বসে গেছে। ওরা তিনজন খেয়ে নিলে তারপরে আমি, বাবা আর মা তিনজনে মিলে বসে যাব। তো চলো, খাওয়া দাওয়ার পরে একটুখানি এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। যা গরম পড়েছে, তাতে যা খাওয়া খেয়েছি, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলেই নয়। তো যত করে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বসে বসে গল্প করি। তোমরাও বলো ব্লগটা কেমন লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। তোমরাও কিন্তু এই গরমে ভালো থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে।